এখানে 103 নাম্বার পেজে ইদ্দা মানে আছে, অবদা মানে নাই, মানদা মানে বেশি, সালদা মানে বসবাস করা, ইদ্দা স্যার এটা পড়া দিছিলেন স্যার, পারি আমরা। হ্যাঁ, অবদা মানে নাই, এটা মানদা মানে বেশি, সালদা মানে বসবাস করা। পড়া আছে ভাই এটা? যারা পারে জি না স্যার, তারা পড়া আছে স্যার। জি স্যার পড়া আছে। মেলা তার পড়ে। খাগু পড়াইছিলেন, খাগুটা ও, পড়াইছিলেন, জি স্যার। বলছিলেন এটা পরিবার প্লাস ফার্নিচার, ঠিক? ও হ্যাঁ হ্যাঁ, তাহলে পড়া হয়েছিল। খাজুক মানে পরিবার, নামজা মানে পুরুষ, ইয়জা মানে মহিলা, হারাবুজি মানে দাদা, হালমনি মানে দাদি, আবুজি মানে বাবা, অমনি মানে মা, হিয়ং। পুরুষ যখন তার বড় ভাইকে ডাকে হিয়ং আর নুনা করে ডাকে, আর মহিলা যখন তার বড় ভাইকে ডাকে অপ্পা বা অন্নি বলে ডাকে। আদুল মানে পুত্র, তাল মানে কন্যা, আমরা পড়েছি। এখন আসেন আজকের নতুন করে স্যার একটা স্যার স্যার বলেন। স্যার খাগু খাগু অর্থ স্যার পরিবার, কিন্তু আপনি ফার্নিচারও বলছিলেন। হলো ওই যে বিসুত মাল, বিসুত মাল। খাগু মানে পরিবার, খাগু মানে ফার্নিচার, তাহলে একই কথা। যখন বলবেন যে ওকে স্যার। খাগু মানে ফার্নিচার, খাগু মানে পরিবার, এই কথা বলবেন। শিক্ষু মানে পরিবার, জি। খাজক মানে পরিবার, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসেন আজকের লিসেনিংটা হবে খাজক বিয়ত মিয়ং ইমনিকা। এটা মিয়ত বলে, কেউ বিয়ত বলে। বিয়ত দ্বারা কি? বিয়ত সি চিগুম বিয়ত সি চিগুম বিয়ত মিয়ং। এই যে আমি যেভাবে গোলদাগ দিয়েছি, আপনিও সেইভাবে গোলদাগ দেন, আপনিও সেভাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার বলেছে এইটা লিসেনিং এ আসবে, আপনাদের স্কিল টেস্টে আসছে। আজকে ধরেন 400 জন পরীক্ষা দিয়েছে, তার ভিতরে 250 জন রে বলছে কত নাম্বার পেজ এটা? বিয়ত ইমনিকা, খাজুকি বিয়ত মিয়ং ইমনিকা। 102 নাম্বার পেজ, 102 নাম্বার পেজ। আজকে ধরেন 400, আপনাদের 5400 জন পরীক্ষা দিবে। এর ভিতরে সাপোজ ধরেন 3000 রে এইটা ভয়েস করবে খাজুকি বিয়ত মিয়ং ইমনিকা। সবাই বলেন খাজুকি বিয়ত মিয়ং ইমনিকা, খাজুকি বিয়ত মিয়ং ইমনিকা, খাজুকি ভিয়েতনাম খাজুকি বিয়ত মিয়ং ইমনিকা। পরিবারে কতজন আছে? পরিবারে কতজন আছে? অমনি হাগো, খাজুকি হাগো, হিয়ং খাজুকি হাগো, বিয়ং জ, ইমনিকা, সে খাজুকি মিয়ং বিয়ং ইমনিকা। ডিয়ন শিনুন খাজুকি বিয়ত মিয়ং এও, নে মিয়ং এও, জনুন আপুজি হাগো, অমনি হাগো, ইয়দং সেঙ্গি ইসয়ও। এই যে না গ্রামার লেখেন, হাগা না হয়ে হাগো হয়ে গেছে। হাগো মানে এবং বা সাথে, মানে যুক্ত করার, এবং বা সাথে অর্থ হাগো। হাগোর কাজ কি ভাই বলেন তো? এবং বা সাথে সাথে একটা বাক্য খারাপ সাথে এবং বা সাথে অর্থ দেয়। কি দেয়? এবং যুক্ত বা হওয়া, যুক্ত হওয়া, যুক্ত হওয়া বুঝে এবং বা সাথে অর্থ দেয়। ভাই একটু নোট করেন। আপনারা ভালো পজিশনে চলে আসছেন, ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন ভাই, লেগে থাকেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকে 2টা বই একসাথে রাখবেন, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে রাখবেন। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি স্যার। আচ্ছা, অপ্পা গ্যাংনাম স্টাইল কেউ আছে? স্যার আমি একটু কোরিয়ানের মতো ভয়েসটা করিতে চাচ্ছি। অপ্পা গ্যাংনাম স্টাইল কেডা আছে? দেখি কে বলতে পারে অপ্পা গ্যাংনাম স্টাইল। স্যার আমি আছি স্যার। জি স্যার। দেখি নতুন পাবলিক। আরাফাত রবিন বলেন তো, আরাফাত রবিন অপ্পা গ্যাংনাম স্টাইলে। তুয়ান সিনুন রাজুগি মিয়ং ইয়েও, অমনি হাগো ইয়ং হাগো, কে মিয়ং ইয়েও, রিহান সিনুন কাজুগি মিয়ং ইয়েও। তারপর বলতেছে মে মিয়ং ইয়েও, জুনুন আবুজি হাগো, অমনি হাগো, ইয়ং টুং সেং ইচ্ছয়। সুন্দর। আমি একটু বলে দেখি তো অপ্পা গ্যাংনাম স্টাইল। এই যে তুয়ান শিনুন খাজুকি বিয়ত মিয়ং ইয়েও, 어머니 하고 희영하고 저 최명이에요. 이한씨는 가족이 몇 명이에요? 4명이에요. 저는 아버지하고 어머니하고 여동생이 있어요. ভাই 있어요 মানে কি? আমরা জানি ইদ্দা মানে আছে, ইদ মানে আছে, ইদ মানে আছে, ইদ মানে আছে, অয় দ্বারা 60% ভদ্রতা। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে আজকের এইটা হলো, এইটা সবার বাসার কাজ হলো। 14 নাম্বার গ্রুপের যে ভাইয়েরা আছেন সবাই এটাকে ভয়েস করবেন। 1 নাম্বার বাসার কাজ এইটা। ওকে, 1 নাম্বার ভয়েস হলো এইটা। এবার 2 নাম্বারে আসি। স্যার ভয়েসটা একটু স্যার ভয়েসটা গ্রুপে দিয়ে দিন স্যার। স্যার জ মানে কি স্যার? জ মানে আমি, এই যে পাশে নোট করেন। জ মানে ওই, জ মানে আমি, জ মানে ওই, জ মানে আমি। এটা আগে পড়া হয়েছে এগুলো আগে পড়াইছেন স্যার। ওই, জ মানে আমি। আচ্ছা, এরপরে জনুন মানে আমি, নানুন মানে আমি,
শাইন মানে আমি, যে গা মানে আমি, না মানে আমি, তারপরে এগুলো সব আমি ধরে। কেইন মানে আমি, জাসিন মানে হেইন আমি। মানে আমি, তারপরে জাসিন মানে আমি, একই অর্থ দেয়। তাহলে এই যে হাগো পেজ নাম্বার 104, তাহলে হাগোর কাজ কি এবং বা সাথে অর্থ দেয়, এবং বা সাথে অর্থ দেয়। হাগো হাগো হাগো, এইখানে একটা শব্দ হিট করবেন ভাই, এই যে হনজা, এই শব্দটা এই যে হনজা লেখা আছে, হনজা, এইটা শুধু পড়বেন। হনজা মানে একাকী। আপনারা তো মনে হয় জানেন পৃথিবীর ভিতরে সুটকি হয়ে মারা যায় দুইটা দেশের লোক, একটা হলো জাপান আর একটা হলো কোরিয়া। এরা কিন্তু একাকী, মানে এরা একাকী বসবাস করে। আমার কোরিয়ানদের জিজ্ঞাসা হলো, ও হিয়ংনি জিবে খায়ও পোহেও, জিবে খায়ে পোহেও, স্কুল মগবো ভাত মগবো তো সা, মানে বলছে যাবো মদ খাবো ভাত খাবো টেলিভিশন দেখবো, জীবন শেষ। এই জীবন যদি কোনোদিন 10 দিন অফিসে না আসে, মনে করবে যে ওটা নাই, ওটা গেছে গা। কেরে তোর পরিবার নাই, বিয়ে শাদী করে, বিয়ে আনজুয়া কি হলো না নে, ইয়োজা দুরি নাপ্পা। ইয়োজা মানে কি মহিলা, মহিলারা খেয়ে সুপ ধন সেঙ্গা, ধন ধন, ধন মানে টাহা, টাহা টাহা, কোরিয়ান টাকারে ধন বলে। হাঙ্গুক ইয়োজা দুরি ছিনচা আনজুয়া খেয়ে সুপ ধন সেঙ্গা খেয়ে সারাং অপসেও, সারাং হাদা। আবার বললেন না কালকে যে সারাং, সারাং মানে আই লাভ ইউ, ভালোবাসা। সারাং মানে কি ভাই, ভালোবাসা। অপসয়, কোরিয়ান মহিলাদের সারাং নাই, শুধুমাত্র ধনের প্রতি সারাং, এই জন্য ওরা বিয়ে করে না। ওরা কি করে, একাকী বসবাস করে। তাহলে হনজা মানে কি ভাই, একাকী। হনজা মানে কি বলেন সবাই, হনজা হনজা হুনজা একাকী, একাকী। আমি যেভাবে লিখছিলাম, আর একটা লেখেন বুমোনিম, বুমোনিম, এই শব্দটা দেখুন, বুমোনিম। আপনারা যেটাকে বলেন প্যারেন্টস, বুমোনিম মানে কি ভাই, প্যারেন্টস, ফাদার মাদারকে বলে বুমোনিম। এই বুমোনিমের ভিতর আছে কি, আবুজি অমনি একসাথে বুমোনিমের ভিতরে। তাহলে বুমোনিমের ভিতরে কি আছে, আবুজি অমনি। হনজা মানে একাকী, বুমোনিম মানে পিতামাতা। বোমনিম, বুমোনিম শেষ হইব না পিতামাতা। আমার কথা বুঝতে পারছেন? এই দুটো শব্দ মারাত্মক, যে বইয়ের ভিতর আছে। হুনজা, হুনজা, হুনজা মানে একাকী আর বমনিম মানে পিতামাতা। আমার কথা বুঝে যায় ভাই? জি স্যার। ও তুই লেখেন, আমি যেভাবে নোট করতে, বইয়ে নোট করবেন, বইয়ের এক সাইডে প্লিজ। আমার কথা একটু ফলো করেন ভাই, কাজে দিবেন ইনশাআল্লাহ। আর কিচ্ছু করবেন না, এই গল্পটাও পড়ার দরকার নেই। আচ্ছা, এটা আগামী দিন পড়াবো। এই শব্দগুলো পড়তে দিছিলাম, এগুলা জি স্যার, জি স্যার, এগুলো করছি। এগুলো পড়া দেওয়া হয়েছিল। স্যার ওটা কি মানে পিতামাতা বললেন, হোমোনিম? বোমনিম, বোমনিম, বোমনিম। এই আপনি আবার দেখেন, এটা পড়া দেন নাই। 106 নম্বর পেজ পড়া দেয় না, এটা ছিল না। বোমনিম, বোমনিম মানে, আচ্ছা এটা দেখি। এখানে 12টা শব্দ খুব হিট করবেন। একটা হলো ইপ্পুদা, ইপ্পুদা মানে সুন্দরী, এখানে সুন্দর লেখা আছে সুন্দরী। মুশিদ্দা হ্যান্ডসাম। খিগা কুদা খিগা জাগদা, খিগা কুদা খিগা জাগদা মানে কি, লম্বা এবং খাটো। আর একটা হলো নালসিন হাদা, পড়তে মজা লাগে। একটা হলো নালসিন মানে স্লিম। আর দেখেন, একটা হলো তং তং, একটা হলো তোক তোক। এই দেখেন দুইটা একই জিনিস। একটা হলো তোক তোক, গ নিচে থাকলে বুদ্ধিমান আর ইয়ং নিচে থাকলে মোটা। তং তং হাদা তোক তোক হাদা, তং তং হাদা তোক তোক হাদা। আর একটা হলো কি, জেমি ইদ্দা জেমি সিনজল হাদা। এই বুজিরন হাদাকে হিট করবেন। আপনাদের সবাইকে বুজিরন ছাড়াম হতে হবে ভাই, বুজিরন ছাড়া। আমি আজ আমাদের অফিসে একটা ছেলের কাজ করাচ্ছি, সকাল 8টার সময় ভাই, আমি সারাদিন ক্লাস করাই। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে এসে ক্লাস নিচ্ছি, রাত 12টা পর্যন্ত ক্লাস করছি টানা, সবকিছু একাই করবে। ওর বলতে সামনে থেকে শুক্রবার আমি নিজেই ও অফিস পরিষ্কার করবো, টেনশন করেন একটু পরে আসো। হ্যাঁ, তো সব মিলাই আর কি। এটা হলো বুজিরন। কুরিয়াতে যান, 16 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করবেন, আল্লাহর রহমতে কিছুই হবে না। সকাল যদি 8টার সময় ঘুম থেকে উঠি, আবার দুপুরে ঘুমাচ্ছি, আবার সন্ধ্যা কি পার্টি, এ পার্টি না রে ভাই। জীবনে ভালো কিছু করতে গেলে যৌবন বয়সে একটু পরিশ্রম করেন। আপনি অফিস করতেছেন, আইসা 12টা শব্দ পড়েন না, ইপুদা ইপুদা মুশিদা কিকা কুদা কিকা জাগদা নালচিন হাদা তং তং হাদা। স্যার বলেছে 2টা শব্দ পড়তে, তং তং আর তোক তোক। আর এগুলো না পড়লে হবে। বুজিরন শব্দটা স্যার বেশি করে পড়তে বলছে। বুজিরন হাদা মানে পরিশ্রমী। আমার জীবনে ভালো কিছু করতে গেলে পরিশ্রমী হতেই হবে। আর একটা প্রশ্ন আছে বলেন ভাই। স্যার, ওই যে যখন আমাদের লিসেনিং এবং রিডিং হবে, পরীক্ষা হবে ইয়েতে, কোরিয়ান সেন্টারে যায়, তখন কি কোনো ভুল প্রশ্ন দিয়ে আমাদের পরীক্ষা করবে, যেটা আসলে সঠিক কিংবা না দাগাবে কিংবা দাগাবে? না না, ভুল প্রশ্ন দিবে না।
এগুলো বলবো ভাই, আগে যেগুলো আছে সেগুলো। আর সাদ্দাম ভাই খুব বেশি মানে আপনার এটা যদি কম সিলেবাস হয়, আপনি আমাদের 13তম অথবা 12তমে ক্লাস করেন। হ্যাঁ, এটা এখন এরা বেশি, এরা এত কিছু জানেই না, এদেরকে বেসিকে থাকতে দেন। আর আপনার যদি একবারে বেশিও মনে হচ্ছে যে না এই গ্রুপ আমার জন্য একবারে ছোট মনে হচ্ছে, আপনি এই যে রাত 10:30 একটা গ্রুপ আছে, ওটাতে ক্লাস করতে পারেন। ওটাতে 31 নম্বর অধ্যায়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা এই যে পড়বো ইপু দামানে সুন্দরী, মসজিদ দামারে হ্যান্ডসাম, খিগা খুদা খিগা জাগদানা হাদা টং টং হাদা, এরপরে জেমি ইদ্দা জেমি অবদা, এরপরে তক্ত হাদা হলবাল হাদা ইয়ামজন হাদা বুজিরন হাদা। এইটা হলো সবাই ভালো করে পড়বেন, খাতায় লিখবেন। আর একটা কথা, এইখানে উইমো শব্দটা আর সংযোগ শব্দটা, এটাকে মারাত্মক গুরুত্ব দিবেন। স্যারে বলিছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই লাভ ইউ দিতে হয়েছে এইটারে। সংযোগ আর উইমো এটা আই লাভ ইউ পড়তেই হবে। এটা এই যে এখন যে পড়াইলাম না সম্পর্কযুক্ত শব্দ, যদি এইটা 3টা শব্দ একসাথে দেয়, এই 3টা শব্দ কার সাথে যায় বলেন তো? এই চেহারার সাথে যায় না উইমোর সাথে? বলেন তো। যদি বলে ইপুদা মুশিদা খিগা ফুদা খিগা জাগদা, এটা কি? এটা মানুষের বাহ্যিক চেহারা না ভাই, তাহলে সম্পর্ক কার সাথে যায়? উইমোর সাথে। একটা লোক হাসাইতে পারে, কাদাই দয়ালু, একটা লোক পরিচিত, এটা কার সাথে? একটা মানুষের ব্যক্তিত্বের সাথে যায়। ব্যক্তিত্বকে সংযোগ বলা হয়। তাহলে 2টা শব্দ উইমো আর সংযোগ, উইমো আর সংযোগ, এটা পড়বেন। পাশাপাশি আপনারা ওই প্রথম লিসেনিংটা ভয়েস করবেন, আর এই 12টা শব্দ পড়বেন। মোটামুটি আপনাদের বাসার কাজ থাকলো 106 নাম্বার পেজ পর্যন্ত। 42 নাম্বার পেজ থেকে 106 নাম্বার পেজ পর্যন্ত যতগুলো ছবি পড়েছি এগুলো পড়া, পাশাপাশি গ্রামার গুলো হিট করা। আমরা ইমনিদার গ্রামার পড়েছি, ইওর গ্রামার পড়েছি, এর গ্রামার পড়েছি, এসোর গ্রামার পড়েছি, হাগর গ্রামার পড়েছি। এগুলো একটু করে দেখবেন ভাই, আলাদা নোট করবেন। এখন বলেন কার কি প্রশ্ন? হ্যাঁ বলেন। কিন্তু এখানে এখানে যখন ইয়াতে লিখছে তখন দিয়ে প লেখা স্যার। ঘেঞ্চা না বলছি তো, লিসেনিং নিয়ে বাদ দেন, ওইসব স্যাঙ্গাকে আনবেন না। আপনি ইপু বললেও যায়, ইপ বললেও যায়, আর যদি নতুন কি ইপু বলতে চান তাও যায়। বলছি না এগুলো নিয়ে স্যাঙ্গা বাদ, এর আশেপাশে কিছু নাই ভাই। আর কারো প্রশ্ন আছে? স্যার এগুলার একটু এই যে স্ক্রিনে বাংলা উচ্চারণ গুলো লিখে দিলে ভালো হতো। এগুলো লিখে দেব, সুন্দর কথা। এই যে স্যার ওই ইউবিটি এপিএস টপিক কিভাবে নামাবো স্যার? ওই অ্যাপসটা ইপুদা আপনি ওই যে গুগল প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে নামান। স্যার ওটা ওই কার ইয়ে দিতে হবে পাসওয়ার্ড? ওই যে আমি এই ভিডিওটা দেখেন, ভিডিওতে দেওয়া আছে আপনার কি বলে। ঠিক আছে আমাদের ভিডিও দেওয়া তো আছে। ঠিগা ঠিগা পুদা ভাই, একটু প্র্যাকটিস চেষ্টা করেন, লাভ আছে, লস না। আপনি ল্যাপটপে বইটা কিভাবে নামালেন? আমি ল্যাপটপে তো বই নামাতে পারছি না। আমি তো এই যে নক্স প্লেয়ার দিয়ে নামাইছি। তুমি করতে ব্লু স্ট্যাক আছে না, ওটা দিয়ে নামাইতে পারো। স্যার একটু লিখে দেবেন ওই অ্যাপটার নাম? নক্স প্লেয়ার, এগুলো আমি বুঝি না তো। নক্স ল্যাপটপে নক্স প্লেয়ার আছে, যেটা ব্লু স্ট্যাকের মতো। গুগল প্লে স্টোর থেকে কোনো কিছু নামাইতে গেলে এটা ইউজ করা যায়। ও ব্লু স্ট্যাকের মতো? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার গুগল প্লে স্টোর কিভাবে ইউজ করো সেটা তুমি ভালো বোঝো। জি স্যার, ঠিক আছে। ভাই একটু দোয়া করেন, আমাদের নতুন প্রতিষ্ঠান আল্লাহর রহমত ছোটখাটো করে চালু করছি। ভাই ব্রাদার থাকলে একটু দিবেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে। আগে স্যার ওই আপনার ফোন নম্বর একটা পাসওয়ার্ড স্যার দিয়েছিলেন, একটা অ্যাপস ওপেন পাসওয়ার্ডটা হবে 1995। জি জি, ওটা দিলেই হবে। 1995, ঠিক আছে। স্যার বিজেন ভাই আপনার সাথে দেখা করতে গেছিল তাই না? হ্যাঁ, বিজেন আসছিল আমাদের এখানে। লিখেছেন আপনার দোয়ায় আমরা গ্রুপ করেছি, এর মধ্যে বিজন ভাই ছিল। বিজন ভাই আপনার সাথে অলরেডি দেখা করে আসছে, আমরা ইনশাআল্লাহ দেখা করবো স্যার। ইনশাআল্লাহ। না বিজেন আসছিল, বিজেন। আমি তো ব্যস্ত, বেশি একটা সময় দিতে পারিনি আর কি, অনেক ব্যস্ত ভাই। আমি তো গত 2 দিন ধরে ক্লাস করিনি, মাঝখানে শনিবার রবিবার করাইছি, আবার 2 দিন স্টপ করে দিচ্ছি। আজকে আবার চিন্তা করেছি সন্ধ্যা থেকে ক্লাস করাবো ইনশাআল্লাহ আপনাদের ক্লাস। এই জন্য তাড়াতাড়ি লিঙ্কে গতকালকে ক্লাস করার জন্য আসছি ক্লাসরুমে, আইসে দেখি আমাদের ল্যাপটপে সমস্যা হয়েছে। ধরা যাক আল্লাহ আপনাদের আজকে রিজিকে রাখছে আর কি। ইনশাআল্লাহ ধারাবাহিক হবে ভাই, প্যারা নিয়েন না। তাহলে মোটামুটি লেখেন তো ওয়ালবাল হাদা, শেষের শব্দটা বুজিরন হাদা, বুজিরন। আর গ্রুপিং করেন ভাই, সবচেয়ে ভালো হবে। আপনারা এই যে নাদিম ভাই বললো যে গ্রুপিং, খুব ভালো। আপনারা সবাই কুড়িয়ে চলে যাবেন তারা বুজিরন হাদা, গ্রুপ গ্রুপ
করার চেষ্টা করেন। গ্রুপ করলে যে এখানে আমাদের এখানে আসছে আপনাদের 10 থেকে 12 জন, ওরা অনলাইনে গ্রুপ করে পড়তো, আজকে আল্লাহর রহমতে সবাই স্কিল টেস্ট করতেছে। বুঝিরন হাদা মানে পরিশ্রমী। ঠিক আছে ভাই, তাহলে আজকে বাসার কাজ আপনাদের প্রথম কাজ হলো এই যে 9 নাম্বারের এইটা ভয়েস করা। কি বলছি বাসার কাজ বলেন তো? 9 নাম্বারের এইটা কি বেশি হিট করা? খাজুকি বিয়ত মিয়ং ইমনি ক, খাজুকি বিয়ত মিয়ং ইমনি ক, খাজুকি বিয়ত মিয়ং ইমনি ক। স্যার ভয়েসটা গ্রুপে দিয়ে দিন। আমি এখনই দিচ্ছি ভাই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আগামী দেখি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরীক্ষা 8 নাম্বারের। স্যার আপনার কাছে আব্দুল্লাহপুরে যে আপনার কাছে যেতে হলে কি করতে হবে? আমাকে ফোন দিয়ে না ভাই, ফোন দিয়ে অথবা আমার আইডিতে এসএমএস দিয়ে না। ক্লাস শেষের দিকে ভালো থাকে না ইনশাআল্লাহ। কারো যদি আসার প্রয়োজন হয় বা অফলাইনে ক্লাস করার প্রয়োজন পড়ে, আমাদের এখানে আমাদের পরীক্ষাটা স্যার ওই 6 নম্বর অধ্যায় থেকে 9 নম্বর অধ্যায় পর্যন্ত নিয়ে। জি জি জি, আমি এবার আপনাদের আরো ভালো, আমরা দেখলাম অনলাইন সিলেক্ট রাখছি আর কি, ও আসছে আপনাদের এখন যেদিন যে ধরেন আজকে আমরা 9 পর্যন্ত পড়লাম, তাহলে 6 থেকে 9 এর ভিতরে কোশ্চেন করতেছি, এর ভিতরে হবে ইনশাআল্লাহ। এর আগে না, আগে যাহা পড়ছি তাহাকে কেন্দ্র করে পরীক্ষা দিবেন সবাই। সবচেয়ে ভালো হয় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন আছে ভাই? না স্যার, ভুলে যাই স্যার। সমস্যা নেই ভাই, ভুলে যান। একটা কথাই বারবার বলতেছি, আপনি ধৈর্য ধরে আমাদের এই অনলাইন বা যে কোনো ভাবে 3 থেকে 4 মাস লেগে থাকে। হ্যাঁ, ধৈর্য আপনারা তো থাকবেন না আমি জানি 50 থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ধরেন আপনার এখানে যদি অফলাইনে ক্লাস করে বোর্ডিং এ থাকে, একটা ছেলে কত টাকা যাইতে পারে? ধরেন পুরো কমপ্লিটলি কোর্স কমপ্লিট হলো 5 থেকে 6,000 টাকা হলো মাসিক থাকা খাওয়া খরচ, এটার কম বেশি হতে পারে। আর আমার কোর্স ফি তো 12,000 টাকা। আসেন ইনশাআল্লাহ। এই তাইলে এখানে যদি 3 মাস কেউ থাকতে চায়, 3 5 15 বা 3 6 18, তাহলে মোটে 30,000 টাকা, প্রত্যেক মাসে 10,000 টাকা করে কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত। থাকা খাওয়া সব কোর্স ফি সহ আর কি। ঠিক আছে ভাই, দোয়া করেন ইনশাআল্লাহ। ধারাবাহিক হচ্ছে আল্লাহর রহমতে ক্লাস হচ্ছে। আপনারা একটু বাসায় ভালো পড়ার চেষ্টা করেন ভাই। অফলাইনে আসলে আসতে পারেন, অনলাইনেও পড়েন, যেখানেই থাকেন আপনার পড়তে হবে। আগামী ক্লাসটা করেন। আর 11-12 অধ্যায় পর্যন্ত কেউ যদি লেগে থাকেন, সে অনেক কিছুই জানতে পারবে ইনশাআল্লাহ। আর আগামী ক্লাস থেকে দ্বিতীয় পার্ট বইটা সাথে রাখবেন। আমাকে কোনো এক ভাই স্মরণ করে দিবেন, স্যার দ্বিতীয় পার্ট রাখতে বলছিলেন, আমি দ্বিতীয় পার্টের কিছু জিনিস দেবো আর কি। ঠিক আছে, ওকে, ভালো থাকেন।